নমস্কার, বাংলা স্পেয়ারে রাত্রি 9টায় আপনাদের স্বাগত জানাই। দেখুন, ফাগুন এখনও আসেনি, কিন্তু খবরের কাগজ খুলুন, টেলিভিশন খুলুন, দেখবেন ফাগুনেরও নবীন ও আনন্দে যেন পরিবেশ একদম মমা করছে। বিজেপির নতুন সভাপতি হলেন যিনি, তার নাম নীতিন নবীন। আবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ডিরেক্টর যিনি, তার নামও নবীন। আমার ইউটিউবার সহকর্মীদের বেশ কয়েকজন দেখছি এই দ্বিতীয় নবীনের কলকাতা মহাসফর উপলক্ষে খুব উৎসাহিত বোধ করছেন। তারা রোজই আশা করেন যে ওই সেই অমিয় চক্রবর্তীর কবিতার লাইনের মতো এবার কিছু একটা হবেই। আর তারপরে যখন দেখেন কিছুই হয় না, যে যার মতো গলিতেই থাকে, তখন একটু হতোদ্দাম হন। আবার ওই ভাষা এবং ডুব দেওয়ার মাঝখানে এই ধরনের ছোটোখাটো ঘটনা নিয়ে একেবারে ফলাও প্রচার করেন। আমি এই ভদ্রলোক সম্বন্ধে কিছুই জানি না, কেন তিনি কলকাতায় এসেছেন তাও জানি না, এবং তিনি আসাতে একটা বিরাট কিছু ঘটে যাবে আমি সেটাও মনে করি না। কেননা এ বড় খুঁড়োর কল, কে যে কখন কী কারণে আসছে বলা খুব কঠিন, আর বোঝা তো তার চেয়েও অনেক বেশি কঠিন। হাওয়ায় বেশ কিছুদিন ধরে উড়ে বেড়াচ্ছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের 170 না 200 জন অফিসার নাকি এই কলকাতার বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছেন। এখন এত বড় হল্লা বাহিনী কেন কলকাতায় আনা প্রয়োজন? কেন সিআরপিএফ কে সতর্ক করে রাখা ইত্যাদি ইত্যাদি, এরা গূঢ় তত্ত্বের মতো। কেসি নাগের অঙ্ক সম্ভবত এর চেয়ে সহজ ছিল, আমি এর মধ্যে যাব না। কিন্তু দেখুন, এই যে আইপ্যাক, যাকে একদা রসিকতা করে আমাদের মুখ্যমন্ত্রী প্যাক বলে সম্বোধন করতেন, তারা কিন্তু একেবারে রফু চক্করে পড়ে গেছেন। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, আদৌ নেবে কি না, নিলেও তার নেচার কী হবে, এইসব আমি জানিও না। এই মুহূর্তে আমার সেসব জানার কোনো আগ্রহ নেই। কিন্তু আজকেই আমি ইন্ডিয়ান এক্সপ্রেসের দিল্লি এডিশনে এমন একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের নমুনা পড়লাম, তা থেকে মনে হলো কপাল মন্দ হলে যা যা ঘটনা একজনের জীবনে ঘটে, আইপ্যাক নামক প্রতিষ্ঠানটির সম্ভবত সেটাই এবার ঘটতে চলেছে। এবং সেই কাহিনীটি আপনাদের শোনাবো বলেই আমি বসেছি। এটা আমার কোনো মস্তিষ্ক প্রসূত কিছু নয়, এটা একেবারে সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের, এবং আরও ছোট করে বললে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদকের। যে প্রতিবেদকের নাম আপনাদের আমি এক্ষুনি বলে দিচ্ছি, আপনারাও ইচ্ছে করলে এটা একবার দেখে নিতে পারেন। এখন গল্পটা কি? গল্পটা একেবারে যদি আমাকে সারাটুকু বলতে হয়, তাহলে আইপ্যাক এমনই একটা সূচি স্নিগ্ধ সততার প্রতিমূর্তি কোম্পানি, যারা রেজিস্টার অফ কোম্পানিজের ব্যালেন্স শিটে রোতাকের একটা কোম্পানির কাছ থেকে 13 কোটির বেশি টাকা আনসিকিউরড লোন পেয়েছেন বলে আরওসিতে রিটার্ন দাখিল করেছেন। এইটা দেখে আমাদের আইপ্যাকের ব্যাপারে উৎসাহী ইন্ডিয়ান এক্সপ্রেসের একজন অনুসন্ধিৎসু রিপোর্টার, যে ধরনের রিপোর্ট বাংলা থেকে একেবারে উড়ে গেছে,
ঠিক রোহতাকের ওই নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে শোনেন এই নামের কোনো কোম্পানি কোনোদিন ছিলই না, কিন্তু এই নামের কাছাকাছি একটা কোম্পানি ছিল বটে, কিন্তু সেটাও 2018 সালে উঠে গেছে। আর আইপ্যাক আরওসিতে রিটার্ন জমা করেছে 2021, 22 এটসেট্রা সব সময়। এবং এই স্টোরিটা যদি সত্য হয় হবেই, কেননা এটা তো কোনো অলস মস্তিষ্কের কল্পনা নয়, এটা একটা দায়িত্বজ্ঞান সম্পন্ন অত্যন্ত প্রতিষ্ঠিত সংবাদপত্রের, যার অনুসন্ধানী চরিত্র সর্বজনবিদিত এবং স্বীকৃত রামনাথ গোয়েঙ্কার হাতে তৈরি এই প্রতিষ্ঠান নিশ্চয়ই সব দিক বিবেচনা করে সব পক্ষ সঙ্গে কথাবার্তা বলেই এই ইনভেস্টিগেটিভ রিপোর্টটা করেছে। সেটা হচ্ছে এরা যে কোম্পানি থেকে আইপ্যাক 13.50 কোটি টাকা আনসিকিউরড লোন, মানে এটার এগেনস্টে কোনো মর্টগেজ টর্গেজ কিছু দিতে হয় না, সেদিক থেকে দেখতে গেলে এটা অলমোস্ট প্রায় একটা গিফটের মতো। যাই হোক, এখন একটা রোহতাকের ফার্মের নাম দেখিয়ে আইপ্যাক তাদের আরওসিতে রিটার্ন জমা করেছে। এখন ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টার সেখানে গিয়ে দেখেন যে হ্যাঁ, এই নামে একটা, এই নাম নয়, এক্স্যাক্টলি নয়, কাছাকাছি একটা নামের কোম্পানি সেখানে ছিল বটে, কিন্তু 2018 সালের অগস্ট মাসেই সেই কোম্পানি তাদের পাত্তারি গুটিয়ে দিয়েছে। আরওসিও তাদের খাতা থেকে এই কোম্পানির নাম স্ট্রাইক অফ করে দিয়েছে। অথচ এই কোম্পানির কাছ থেকে 13.50 কোটি টাকা আইপ্যাক লোন নিয়েছে 2021 সালে। কোম্পানি উঠে গেল 2018-এ, 2021 সালে তাদের আবার পুনর্জন্ম হয়ে আইপ্যাকের খাতায় তারা লোন দিল, তাও 1 কোটি 2 কোটি নয়, 13.5 কোটি। এবং এটা যে আজকে বেআব্রু হয়ে গেছে, এরপরে ওই মিস্টার জৈন অ্যান্ড কোম্পানির একটু কি বলবো, ত্রহস্পর্শ বলছি না, তাদের সমস্যা এই জটিল থেকে জটিলতর হবে তাতে কোনো সন্দেহই নেই। আর সেই যে কোম্পানি 2018 সালে উঠে গেছে, খুঁজে খুঁজে দেখা গেছে তাদের 6 জন শেয়ার হোল্ডার ছিলেন। 6 জনের সঙ্গেই ইন্ডিয়ান এক্সপ্রেস কথা বলেছেন এবং তারা প্রত্যেকেই বলেছেন যে আইপ্যাক নামক কোনো প্রতিষ্ঠানকে কোশ্মিনকালে তারা কোনো ঋণ দেননি। এখন আরওসির যে ফাইলিং সেগুলো স্ক্রুটিনাইজ করে ইন্ডিয়ান এক্সপ্রেস দেখিয়েছে যে 2021 সালের 17ই ডিসেম্বর আইপ্যাক তাদের লিস্ট অফ ক্রেডিটার্স, অর্থাৎ কাদের কাদের কাছ থেকে সেই প্রতিষ্ঠান ধার নিয়েছে, এগুলো স্ট্যাচুটারিলি আরওসিকে জানাতে হয়। তো সেই যে তালিকা দিয়েছে তার মধ্যে আনসিকিউরড লোন পেয়েছে বলে একটা কোম্পানিকে দেখানো হয়েছে, এই রোহতাকের কোম্পানি, যার নাম রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। রাম সেতু, যাই হোক, এবার আইপ্যাকের ডকুমেন্টে এই কোম্পানির যে ঠিকানা লেখা আছে সেটা হলো 3rd ফ্লোর, অশোকা প্লাজা, দিল্লি রোড, রোহতাক, হরিয়ানা। এখন সেখানে এক্সপ্রেসের রিপোর্টার পৌঁছে দেখেন যে এরকম কোনো কোম্পানির কোনো অস্তিত্বই নেই। এখন আরওসির
ফাইলপত্র তন্ন করে খুঁজে তারা দেখতে পান যে হ্যাঁ, রাম সেতু নামের একটা কোম্পানি আছে বটে, কিন্তু তার নাম রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যেটা কিন্তু ঠিক রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নয়। এবং সেই কোম্পানিটাও 2018 সালের 2013-তে এটা ইনকর্পোরেটেড হয় আরওসির খাতায়, আর 2018 সালের 8ই অগস্ট অর্থাৎ আইপ্যাক তাদের ডিক্লারেশন জমা দেওয়ার 3 বছর আগেই তারা ভোকাট্টা হয়ে যায়। এখন আরওসি ডকুমেন্টে দেখা যাচ্ছে রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া লিমিটেড এটাকে ডিসলভ করে দেওয়া হয় কোম্পানি অ্যাক্ট যেটা আছে আমাদের দেশে 2013 সালের, তার সেকশন 248/1 অনুসারে। এখন এটা হচ্ছে এই যে সেকশন, সেটা রেজিস্ট্রার অফ কোম্পানিজকে ক্ষমতা দিয়েছে যে কোনো কোম্পানি যদি ব্যবসা বাণিজ্য না করে এবং তাদের কাজকর্ম বলে কিছু না থাকে, পরপর 2 বছর তারা যেসব স্ট্যাচুটারি রিকোয়ারমেন্টস সেগুলো ফুলফিল না করে, তাহলে রেজিস্ট্রার সেই কোম্পানিকে তাদের খাতা থেকে নির্বাসিত করে দিতে পারেন। এখন 2021-এর একটা ডিক্লারেশন দিয়েই আইপ্যাক ক্ষান্ত হয়নি, কিন্তু গত বছর জুন মাসের 27 তারিখে আইপ্যাক তাদের ডিক্লারেশনে বলেছে এই যে 13.5 কোটি টাকা তারা ধার নিয়েছিল, তার মধ্যে 1 কোটি টাকা তারা 2024-25 অর্থবর্ষে নাকি ফেরত দিয়ে দিয়েছে। তার মানে 25 সালে তাদের আউটস্ট্যান্ডিং লোনের পরিমাণ হচ্ছে 13.50 কোটি থেকে 1 কোটি কমলে হচ্ছে 12.50 কোটি। এখন আইপ্যাক আরওসি ডকুমেন্ট থেকে দেখা যাচ্ছে এই কোম্পানিটা গঠিত হয়েছিল এপ্রিলের 13 তারিখ 2015 সালে, ইনকর্পোরেটেড হয়েছিল পাটনাতে। তারপরে তারা তাদের রেজিস্টার্ড অফিস সেখান থেকে কলকাতায় নিয়ে আসে 2022-এর ফেব্রুয়ারি মাসে। আর তারপর থেকেই এই কোম্পানির ডিরেক্টর আর শেয়ার হোল্ডাররা হলেন প্রতীক জৈন, ঋষিরাজ সিং এবং ভিনেশ চান্দেল। এরা 3 জন নট নরণচরণ নট কিচ্ছু, একেবারে সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এরাই রয়েছেন। এখন এর পরে আমাদের কলকাতায় কি ঘটেছে না ঘটেছে আপনারা সকলেই তা জানেন, আমি আলাদা করে কিছু বলছি না। কিন্তু দেখুন, এই ধরনের খবর একটা কোম্পানি পক্ষে অত্যন্ত অস্বস্তিকর, বিশেষ করে এমন একটা সময় যখন মুখ্যমন্ত্রীর সৌজন্যে এই কোম্পানি ইতিমধ্যেই ব্যাপক ঝামেলার মধ্যে রয়েছে। 3 তারিখ ফেব্রুয়ারি মাসের এ নিয়ে যে মামলা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং তার 3 ডাইরেক্টর সুপ্রিম কোর্টে করেছেন, তার শুনানি শুরু হবে। সেখানে যদি এই ঘটনাটাও যুক্ত হয়ে যায়, নিশ্চয়ই আমাদের বিস্মিত হওয়ার কিছু থাকবে না। তার চেয়েও বড় কথা, একটা কোম্পানি যারা একটা উঠে যাওয়া বা কোনো দিন না থাকা কোম্পানির কাছ থেকে 13.5 কোটি টাকা লোন নিয়েছে প্রথমে বলছে, তারপর 1 কোটি টাকা ফেরত দিয়েছে বলছে, এটা পাবলিকলি ডিক্লেয়ার করে এবং সেটা যদি আপাদমস্তক অসত্য হয়, তাহলে এটা হচ্ছে শিওর রেসিপি ফর ডিজাস্টার। এমনিতেই দেখুন প্রতীক জৈনের হাবভাব
তার বাড়িতে তদন্ত চলাকালীন তার ডিফায়েন্ট অ্যাটিটিউড, তার স্ত্রীকে পাঠিয়ে ইডির বিরুদ্ধে এফআইআর করা, এই যে একটা, আমি প্যাঁচে পড়েছি কিন্তু পড়িনি ভাব দেখানো, এটাই যথেষ্ট দৃষ্টিকটু ছিল। তবু আইপ্যাক তাদের তৃণমূলের সঙ্গে সম্পর্কে কোথাও আইন ভেঙেছে বা অসৎ কাজ করেছে এমন কোনো প্রমাণ তো আমাদের হাতে নেই। কিন্তু আসলে কি জানেন, ধর্মের কল যখন বাতাসে নড়তে শুরু করে না, তখন এই আলমারিতে বন্দি থাকা কঙ্কালগুলো একটার পর একটা টাম্বল করতে থাকে, অর্থাৎ মুখ থুবড়ে নিচে পড়ে। আইপ্যাকের এখন সেই শনির দশা চলছে, আর চলছে বলেই রোহতাকের একটা ভৌতিক কোম্পানির নামে লোনের কথা ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো কাগজ ফলাও করে তাদের ইনভেস্টিগেশন সেকশনে ছাপছে, এবং তার অনুরণন আজ না হলে কাল থেকে গোটা দেশ জুড়ে হতে বাধ্য। এই অবস্থায় আমি তো প্রথমে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদককে আমার কুর্নিশ জানাবো, এবং এখনও যখন আমরা ভাবি যে সাংবাদিকতা একেবারেই ভোগে চলে গেছে, অর্থাৎ সবাই হয় মোদি মিডিয়া নয় গদি মিডিয়া করছে দিল্লির, তখন এরকম দু একটা বিচ্ছিন্ন খবর আসে যেটা দেখে বা পড়ে মনে হয় না, হারায়নি তা হারায়নি, বৈতরণী পাড়ায়নি, নবীন চোখের চপল আলোয় সেই তাল ফিরে পেয়েছি। যে ছেলেটি এটা করেছে তার নাম শ্যামলাল যাদব। এখন সেখানে গিয়ে তারা যা দেখেছে সেটা তো বলেইছে, আর তারপরে তারা বলছে যে এই তথ্যাদি জানার পরে ইন্ডিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে আইপ্যাকের কো-ফাউন্ডার এবং ডিরেক্টর প্রতীক জৈনকে ইমেল পাঠানো হয়েছে, তার মোবাইল ফোনে মেসেজ পাঠানো হয়েছে এ ব্যাপারে তার কি বক্তব্য সেটা জানার জন্য। তিনি স্পিকটি নট হয়ে থেকেছেন। এছাড়াও আইপ্যাকের যে ফরিদাবাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, যার নাম পুনম চৌধুরী, তার কাছেও জানতে চাওয়া হয় এই ব্যাপারটা কি। তিনিও কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। আর তারই সহযোগী কোনো এক ব্যক্তি, যার নাম ইন্ডিয়ান এক্সপ্রেস করেনি, তিনি বলেছেন আমরা আপনাদের প্রশ্নগুলি মিস্টার জৈনের কাছে পাঠিয়ে দিয়েছি, আর আইপ্যাকের যে কোম্পানি সেক্রেটারি, যার নাম তরুণা কালরা, তিনিও ফরিদাবাদ বেসড, তিনিও মুখে কুলু পেটে বসে আছেন। তার মানে এর মধ্যে যদি এক কণাও গ্রেইন অফ আনট্রুথ থাকতো, তাহলে নিশ্চয়ই প্রতীক জৈন এবং তার সঙ্গী সাথীরা, সহকর্মীরা এইভাবে গর্তে মুখ লুকিয়ে রইতেন না, বুক চিতিয়ে সেটাকে খণ্ডন করতেন, এবং তাদের যা বক্তব্য সেটা অকপটে প্রকাশ্যে বলতে তাদের কোনো কুণ্ঠা হতো না। এখন এই ধরনের আচরণ আমরা যারা খবরের মধ্যেই সারাটা জীবন কাটিয়ে দিলাম, আসলে এক ধরনের তস্কর বৃত্তির লক্ষণ। যখন আমি জানি কথা বলা মানে খাল কেটে আরও বেশি করে কুমির ডাকা, তখনই আমি কিন্তু কথা বলা বন্ধ করে দিই, এবং এটা একটা চেনা কৌশল এটসেট্রা। আর এই যে রোহতাকের অশোক প্লাজায় যে অফিসটা আছে, সেই অফিসটা তো কি বলা হচ্ছে, আরওসি ডকুমেন্ট, দের ইজ এ রেন্ট এগ্রিমেন্ট বিটুইন রামসেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া অ্যান্ড সুনীল গোয়েল অ্যান্ড আদার্স অফ অশোকা প্লাজা ইন রোহতাক 2013 সালের 8ই অক্টোবর ফর রেন্টিং দ্য থার্ড ফ্লোর প্রেমিসেস অফ অশোকা প্লাজা। সুনীল গোয়েল পরে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন
এতদিন পরে আমার এসব আর কিছু মনে টনে নেই। এখন গোয়েলের যিনি ওইখানকার ম্যানেজার সাদভীর, তিনি বলেছেন যে দেখো ভাই, আমি ওখানে 6 বছরের বেশি সময় ছিলাম, কিন্তু আপনি কোম্পানির যে নাম বলছেন সেই নামে কোনো কোম্পানি ছিল বলে আমি জানি না। এখন এই যে রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার বলে একটা কোম্পানি যেটা 2018-তে উঠে গেছে, তার শেয়ার হোল্ডার কারা? বিক্রম মুঞ্জাল, সন্দীপ রানা, বিজেন্দর, বলজিৎ জাংরা, প্রদীপ কুমার, জগবীর সিং। এরা প্রত্যেকেই রোহতক, হিসার, জিন্দ, সোনিপত মানে হরিয়ানার বাসিন্দা। এবং এরা প্রত্যেকেই বলেছে যে আমাদের কোম্পানি ইনকর্পোরেটেড হওয়ার কিছুদিন মধ্যেই আমরা এটা বন্ধ করে দিই, এবং আইপ্যাক নামক কোনো সংস্থাকে কোশ্মিনকালে আমরা কোনো ঋণ দিয়েছি বলে মনেই পড়ে না, এরকম কোনো ঘটনাই ঘটেনি। সুতরাং এবার তো বল ওই নবীন শাসিত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কোর্টেই চলে গেল। দেখি কাজের কাজ কিছু হয় কিনা। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।